আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, নারী নেতৃত্বের পরিসংখ্যান ও বাস্তবতা কি? তারই বিস্তারিত জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। বিশ্বের ইতিহাসে নারীদের নেতৃত্ব দেওয়া নিয়ে আলোচনা ও সমালোচনা বহুদিন ধরেই চলছে। কিছু ক্ষেত্রে নারীরা নেতৃত্বে সফল হয়েছেন, আবার কিছু ক্ষেত্রে তাদের শাসন বিতর্কিত বা ব্যর্থ হয়েছে। তবে বাস্তবতা হলো, আজ পর্যন্ত বিশ্বের অধিকাংশ ক্ষমতাধর দেশ কখনোই নারী নেতৃত্বের স্বাদ পায়নি। যেমন নারী নেতৃত্বের পরিসংখ্যান, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপান, চীন, রাশিয়া, ইরান ও সৌদি আরব সহ এই দেশগুলোতে আজ পর্যন্ত কোনো নারী প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী হয়নি। অথচ এই দেশগুলোর মধ্যে অনেকেই নিজেদের নারী অধিকার ও সমতার প্রবক্তা হিসেবে দাবি করে থাকে। পাকিস্তান ও ভারত, দুই দেশেই একজন করে নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন, বেনজির ভুট্টো ও ইন্দিরা গান্ধী, এবং উভয়ই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তাদের শাসনকাল নিয়ে নানান বিতর্ক থাকলেও চূড়ান্ত পরিণতি ছিল মর্মান্তিক। বাংলাদেশ 53 বছরের মধ্যে 31 বছর 3 মাস নারী নেতৃত্বে থেকেছে দেশ। যদিও প্রথম দিকে তাদের শাসনকে শক্তিশালী মনে করা হয়েছিল, পরবর্তীতে অনেক বিতর্ক, রাজনৈতিক প্রতিহিংসা ও চরম সংকটের মধ্যে আবার একজন নারী নেত্রী দেশ ছেড়ে পালাতেও বাধ্য হন। আসলে বহির্বিশ্বে নারী নেতৃত্বের বাস্তবতা কি? নারীদের নেতৃত্ব দেওয়া নিয়ে নানান তর্ক বিতর্ক থাকলেও বাস্তবতা হলো, বিশ্বের অধিকাংশ দেশে আজও নারী নেতৃত্বকে গ্রহণ করেন। যে সকল দেশের নারীরা নেতৃত্বে এসেছিলেন, সেখানেও রাজনৈতিক পরিবেশ তাদের জন্য কঠিন হয়ে উঠেছিল। একটি নির্দিষ্ট গোষ্ঠী, বিশেষত তথাকথিত নারীবাদীরা মনে করে তাদের এখনই নেতৃত্ব নিতে হবে, কিন্তু তারা এটা জানে না যে নেতৃত্ব শুধু আবেগের ভিত্তিতে হয় না। এর জন্য অভিজ্ঞতা, কৌশল ও বাস্তবিক সামর্থ্যের প্রয়োজন। বর্তমানে তথাকথিত নারীবাদীরা স্লোগান উঠিয়েছে, এবার আমার ফালা। দেখুন এই মন মানসিকতার পরিণতি কি। কিছু নারীবাদী ও তথাকথিত প্রগতিশীল গোষ্ঠী মনে করেন নারীদের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বা বড় কোনো পদে যাওয়া ছাড়া নারীদের সফলতা আসবে না। অথচ বাস্তবতা বলছে, নেতৃত্ব নেওয়া আর তা ধরে রাখা এক জিনিস নয়। কিছু মানুষ আবার মনে করেন, ওয়েট, নাও মাই টার্ন, এই মন মানসিকতা নিয়ে সামনে আসলেই সাফল্য মিলবে। কিন্তু বাস্তবে যারা এভাবে এগিয়ে আসেন, তাদের বেশিরভাগই শেষ পর্যন্ত ব্যর্থ হন। কারণ নেতৃত্বের জন্য শুধু লিঙ্গ নয়, যোগ্যতা ও পরিস্থিতিরও ব্যাপক গুরুত্ব রয়েছে। দায়িত্ব নেওয়ার আগে সামর্থ্য যাচাই করা জরুরি। আবেগ দিয়ে নেতৃত্ব নয়, কৌশল দিয়ে দেশ পরিচালনা করতে হয়। নারীদের জন্য বাস্তব পরামর্শ: নেতৃত্ব অর্জন করা কঠিন, কিন্তু সেটিকে ধরে রাখা আরো কঠিন। এজন্য নেতৃত্বের জন্য আগে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। আবেগের চেয়েও বাস্তবতাকে বেশি গুরুত্ব দিতে হবে। নিজেকে শক্তিশালী পুরুষের যোগ্য সহযোগী কিংবা যোগ্য স্ত্রী হিসাবে গড়ে তোলা কোনো দুর্বলতা নয়, বরং এটি অনেক ক্ষেত্রেই অধিক নিরাপদ ও কার্যকর কৌশল হতে পারে। অন্যদিকে যদি কেউ ওয়েট, নাও মাই টার্ন এই টাইপের মন মানসিকতা নিয়ে সামনে আসে, তবে বাস্তবতা তাকে কঠোর শিক্ষা দিবে। অনেকের জন্যই শেষ পরিণতি হয়ে দাঁড়ায় বিচ্ছেদ, একাকিত্ব বা সামাজিক ব্যর্থতা। কেবলমাত্র নারীবাদী আবেগ দিয়ে নেতৃত্বে আসা গেলেও তার ফলাফল কখনোই টেকসই হয় না। বিশ্বের ইতিহাসই তা প্রমাণ করে। নারী পুরুষ উভয়েরই নিজ নিজ জায়গায় সফল হওয়ার অধিকার আছে, তবে নেতৃত্বের জন্য প্রয়োজন অভিজ্ঞতা, কৌশল ও কঠিন বাস্তবতা মোকাবেলার মানসিক শক্তি। আবেগের বশে বা জেদ নিয়ে নেতৃত্বের জন্য লড়াই করলে তার শেষ পরিণতি সুশৃঙ্খল নাও হতে পারে। বর্তমানে বাংলাদেশে শাহবাগীদের কারা শেল্টার দিচ্ছে, তা অবশ্যই বাংলাদেশ সরকারের বের করে আনা উচিত। প্রিয় দর্শক, ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো স্টোরির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো গাইস ফেসবুক পেজ এবং হ্যালো গাইস ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।